সাদার্ন এভিনিউয়ের আনন্দ টাওয়ার নামের এই বহুতল, এখানেই আগুন লেগেছে যে ছবি আপনারা দেখছেন। অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আগুন দাউ দাউ করে জ্বলছে, মানে ওখান থেকে দুদিক থেকে আগুন একবারে সাংঘাতিকভাবে জ্বলছে। ওপর থেকে বিকট শব্দ, ওপর থেকে জিনিস পড়ছে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলাক্ষ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, আগুন নিভেছে ঠিকই 116 সাদার্ন এভিনিউয়ের এই হলো আনন্দ আবাসন। এই আবাসনের অধিকাংশই যারা রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশই কিন্তু মূলত প্রবীণ মানুষ, বয়স্ক মানুষজন, তারা এখানে বসবাস করেন। বেলা 12টা নাগাদ হঠাৎ বিকট শব্দ এবং গল গল করে আগুনের কালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রতিবেশী সাহেব চট্টোপাধ্যায়, অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, তিনি দমকল এবং পুলিশকে খবর দেন, স্থানীয় কাউন্সিলরকে খবর দেন। তারা আসে, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পরিস্থিতি সেই সময় যথেষ্ট উত্তেজনার ছিল, তার কারণে সব বয়স্ক মানুষজন। একটু সাহেবদের কাছ থেকে জিজ্ঞেস করবো, সাহেবদা, পরিস্থিতিটা সেই সময় কি হয়েছিল একদম সংক্ষেপে? অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আগুন দাউ দাউ করে জ্বলছে, মানে ওখান থেকে দুদিক থেকে আগুন একবারে সাংঘাতিকভাবে জ্বলছে। ওপর থেকে বিকট শব্দ, ওপর থেকে জিনিস পড়ছে। আমি কিছুক্ষণ পরে দেখলাম একটা এসি পড়লো সমস্ত, হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমরা দেখলাম কাঁচও কাটছে। তো তারপরে একটা সাংঘাতিক একটা প্যানিক তৈরি হলো। তখন আমি দেখলাম যে না, কিছু করার নেই, মানে আগে আমাকে উই হ্যাভ টু থিঙ্ক স্ট্রেট। আমি আগে আই কল্ড আপ, প্রথমে আমি আমার কাউন্সিলরকে ফোন করেছি, বাপ্পাকে। হি টুক প্রম্পট অ্যাকশন, সঙ্গে সঙ্গে বাপ্পা ব্যবস্থা নিয়েছে। আমি তো এই বয়স্ক মানুষটা যাদেরকে দেখছি, এরাই তো থাকেন এখানে, অনেক পুরনো আবাসনে। দেখো, বিষয়টা একটা উত্তেজনা, আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়, যদিও এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।